বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মানে আসলেই সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, সেটা হলো যে এই ফ্যাসিস্টরা জেলে ঢোকার পরে কিভাবে এত দ্রুত জামিন পাচ্ছে। এটা সারা বাংলাদেশের মানুষের মানে দাবি যে কেন কিভাবে পাচ্ছেন। এটার সঙ্গে কি কেউ মানে দালালি করছেন? এটার সঙ্গে কি আসলে মানে অর্থ লেনদেন করে এই জামিনের ব্যবস্থাগুলো করছেন? আমার কাছে এটা কিন্তু সারা বাংলাদেশের দাবি, এটা আমার একার দাবি না। তো এই যে এই ফ্যাসিস্টরা যে আপনার 16 বছর ধরে এই মানুষের পুরো নির্যাতন নিপীড়ন, তো তারপরেও এদেশের মানুষকে খুন করেছে, তো এত সহজভাবে তারা কিভাবে জামিন পাচ্ছে? এতে কি যে মামলাগুলো পুলিশ করছেন বা পুলিশ মামলাগুলো তদন্ত করছেন, তদন্তে কি কোনো অর্থ লেনদেন করে এইভাবে চার্জশিট করছে, না কোন জায়গায় এই ঘটনাটি ঘটছে? তো আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যেটা বলতে চাই, তাহলে এই জায়গাতে মানুষের মানে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়। এবার একটি জিনিস আপনি মনে করুন যে আপনার মানে ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকতে আপনার জমি কেড়ে নিয়েছে, বাড়ি কেড়ে নিয়েছে, আপনার ভাইকে মেরে ফেলেছে, সেই ফ্যাসিস্টরা আবার মানে এই কয়েকদিন হতে না হতেই আবার জামিন নিয়ে বাড়িতে আসছে, তাহলে আপনার কতটুকু কষ্ট পাওয়া মানে সম্ভব এবং কতটুকু আপনি কষ্ট পাচ্ছেন? তো এই বিষয়টি আমার আসলে এটা আমার মনে হচ্ছে যে কেউ না কেউ, এবং পুলিশ নাকি অন্য কেউ এই জামিনের ব্যাপারে মানে অবৈধ লেনদেন করে এই জামিন পাইয়ে দিচ্ছে, এটা আমার কাছে যেন মনে হচ্ছে। তো আমি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে বলতে চাই, রাষ্ট্রে যে ফ্যাসিস্টরা যে ক্ষত তৈরি করেছেন, এই ক্ষত মানে কতদিন লাগবে দূর করতে, কতদিন লাগবে পুরা হতে? তো এই ক্ষত এখনো কিন্তু জনগণের গায়ে লেগে আছে, হয়ে আছে। তো জনগণ এখনো ক্ষতর দিকে তাকিয়ে তারা কিন্তু কদরাচ্ছেন। এটা যেন আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, রাষ্ট্র বা অন্যান্য দপ্তর যারা আছেন তাদের মানে সবার কাছেই আমার এই মেসেজটি, আপনারা অন্তত সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে, যাদের ক্ষত হয়ে আছে তাদের দিকে লক্ষ্য করে এই সমস্ত মানে জামিন বাণিজ্য করবেন না।